আসসালামু আলাইকুম, ইটস আব্দুর রহমান। ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো ভিউয়ার্স, গত কিছুদিন আগে আমাদের এলাকায় একটা অনূর্ধ্ব-18 ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তো আমি উদ্বোধনী ম্যাচে যেতে পারি নাই বিভিন্ন রকম ব্যস্ততার কারণে। তো আজকে ভাবতেছি সেই ফুটবল ম্যাচটা একটু উপভোগ করব, আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। শুনেছি খুব সুন্দরভাবেই নাকি সব কিছুর আয়োজন করা হয়েছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি, আগে সেখানে যাই, তারপর বিস্তারিত দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি অলরেডি মাঠের কাছে চলে আসছি, আর এত সুন্দর যে আয়োজন হবে এটা আমিও কখনো ভাবি নাই। এই গেট, আর এই মাঠ অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর এই খেলাটা মূলত আয়োজন করা হয়েছে পঞ্চায়েত ক্রীড়া পরিষদ কর্তৃক। আর পঞ্চায়েত ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা যে গিয়াসউদ্দিন পঞ্চায়েত, ওনার ছেলের নামে মূলত এই খেলাটার আয়োজন, টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই অলরেডি 3 ম্যাচ মনে হয় শেষ, আজকে মনে হয় 4র্থ ম্যাচ। তো আমি আমার একটু ব্যস্ততার কারণে আসতে পারি নাই। তো আজকে শুক্রবার, একটু ফ্রিও আছি, তাই ভাবলাম একটু এখানে এসে একটু ভিডিও করি আর ম্যাচটা উপভোগ করি। তো আজকে মূলত যেই 2 দলের খেলা, আমরা একটু পঞ্চায়েত ক্রীড়া পরিষদের অন্যতম সদস্য গোলকিপার নাহিদের কাছ থেকে জানতে চাই। আনফর্চুনেটলি ভাবে আমরা যারা সিনিয়র প্লেয়ার আছি তারা আজকে থাকতে পারতেছি না। আমাদের কুঞ্জিরাট একটা তাও ম্যাচ আছে, তার জন্য আমরা সিনিয়র ম্যানগুলো সেদিকে চলে যেতে হবে। তো যাই হোক, মাইকিং যেটা করছে তজুমুদ্দিন দক্ষিণ বাজার, না যেন উত্তর বাজার, আর কালীবাজার না। তো যাই হোক, এখন পর্যন্ত কোনো দলে এখন পর্যন্ত মাঠে আসে নাই। এই যে মাঠ একদম এখনো খালি, পুরো মাঠে এখন পর্যন্ত খালি। যদিও খেলাটা অনূর্ধ্ব-18 আয়োজন করা হয়েছে, কিন্তু অনেক চমৎকারভাবে আয়োজন করা হয়েছে। এই যে এই পাশে এক দলের প্লেয়ারদের বসার জন্য স্থান, আর এই পাশে এই যে পূর্ব পাশে যেখানে হয়তো দেখতে পাচ্ছেন, এটা অন্য আরেক দলের, 2 দলের জন্য। 2 দলের জন্য কিন্তু মূলত 2 পাশেই ওয়েটিং স্পেস রাখা হয়েছে, অনেক সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যাতে খেলা পরিচালনা করা যায়। আর এই মাঠের কন্ডিশন এখন পর্যন্ত দর্শক যারা আছে, ছোট দর্শক, তারা মাঠের মধ্যে একটু শরীর চর্চা করছে। আর এই দিকটাই হলো মাঠের যেই অতিথি, আমন্ত্রিত অতিথি সহ অন্যান্য সকলের যে বসার বা ওয়েটিং স্পেসটা, সেটাই দিকেই। তো যাই হোক, আমি একটু আগেই চলে আসছি আর অপেক্ষা করি প্লেয়াররা আসা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত। তো ভিউয়ার্স, এই তো মধ্যে তজুমুদ্দিন একাদশ মাঠে চলে আসছে, আর কালীবাজার একাদশ মনে কিছুক্ষণের মধ্যে আসবে। ইতিমধ্যে 2 দল মাঠে প্রবেশ করছে, আর আমি এখন একটু মাঠের মাঝখানে যাই। মাঠের এই পশ্চিম পাশে মেবি তজুমুদ্দিন একাদশ, আর পূর্ব পাশে এই পাশে আছে মেবি কালীবাজার মোহাম্মদপুর একাদশ। আর এই যে অলরেডি এখানে উভয় দলের প্লেয়াররাই এসেছেন, তাদেরকে মাঠের মধ্যে কানায় কানায় দর্শকে পরিপূর্ণ হয়ে গেছে। প্লেয়ারদেরকে দিক নির্দেশনামূলক সবকিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর আমার পিছনে হয়তো দেখতেই পাচ্ছেন ব্যাপক পরিমাণ দর্শক, দর্শকে সবকিছু কানায় কানায় পরিপূর্ণ। তো আশা করি খেলাটা অনেক সুন্দরভাবেই সবাই এনজয় করবে, সুশৃঙ্খলভাবেই। গত 3 দিন আমি ছিলাম না, তো আজকে আসছি। তো দেখি আজকের খেলার কি অবস্থা হয়, শেষ পর্যন্ত খেলার ফলাফল কি হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। এখন থেকে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। রিফারি সহ সহকারী রিফারি এবং খেলোয়াড়রা মাঠের মাঝখানে যে অবস্থান করতেছেন। লাল জার্সি পরে এটা তজুমুদ্দিন উত্তর বাজার, আর সাদাটা কালীবাজার। এখানে এলো ম্যান আর শাপলা।
ম্যান দিচ্ছে তুমি কি নিবা আচ্ছা থ্যাংক ইউ 30 মিনিট দুম যদি আমার 30 মিনিট কাভারেজ পরে না হয় আজান দেব বাসি শেষ খেলা ওই যে কম হোক বেশ হোক সেটা আজান পর্যন্ত বুঝতে আর আজানের আগে যদি আমার 30 মিনিট কাভার হয় তবে একটু ভালো আর নইলে আজান পর্যন্তই খেলা শেষ ঠিক আছে এতে সব ভিউয়ার্স এখনই খেলা শুরু হবে টসের মাধ্যমে রেফারি উভয় দলের অধিনায়ক এবং খেলোয়াড়দেরকে নিয়মকানুন সবকিছু বুঝিয়ে দিয়েছেন তো আমরা ওয়েট করি খেলার ফলাফল পর্যন্ত শেষ মুহূর্ত ফুটবল টুর্নামেন্টের আকর্ষণীয় চতুর্থ ম্যাচ আজকের ম্যাচে লড়াই করছেন দুই শক্তিশালী দল শক্তিশালী কালীবাজার মোহাম্মদপুর একাদশ বনাম অর্থ খেলা শুরু মধ্যমাঠে প্রথমে উত্তরবাজার একাদশ প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা লক্ষ্য প্রত্যাশা ছিলেন লড়াই কাকে দিবেন ভাবছেন একজন দুজন করে এগিয়ে যাচ্ছেন একজন খেলোয়াড় কালীবাজার ফুটবল একাদশের ধন্যবাদে মানলেন হাওয়ার বসে 30% দেওয়ার কিন্তু না কোনটা উত্তর করে বিরাজ করছে তো ভিউয়ার্স ইতোমধ্যে হচ্ছে রেফারির কল পেনাল্টি আর পেনাল্টি জয়লাভ করতে কালীবাজার একাদশ তো দেখা যাক পেনাল্টি থেকে কাঙ্ক্ষিত কিন্তু আসে কিনা Flashback. প্রথমার্ধের খেলা এখনো চলমান এখনো শেষ হয় নাই এর মধ্যে কিন্তু কালীবাজার একাদশ পেনাল্টি থেকে একটি গোল অর্জন করে নিয়েছে আর হচ্ছে তজুমুদ্দিন একাদশ পেনাল্টির মাধ্যমেই 1-0 ব্যবধানে এখন পর্যন্ত কালীবাজার এগিয়ে আছে তো আমরা দেখি শেষ পর্যন্ত খেলার ফলাফল কি হয় প্রথমার্ধের খেলা এখন পর্যন্ত শেষ হয় নাই এর মধ্যেই দুইটা পেনাল্টি এখনকার পেনাল্টি জয়লাভ করছে হচ্ছে তজুমুদ্দিন একাদশ দেখা যাক তজুমুদ্দিন তাদের পেনাল্টি থেকে কাঙ্ক্ষিত গোল অর্জন করতে পারে কিনা আমরা ততক্ষণ অপেক্ষা করি দেখি তাদের পেনাল্টি থেকে কাঙ্ক্ষিত গোল তারা অর্জন করে নিতে পারে কিনা Flashback. প্রথমার্ধের খেলা শেষ না হতে এখন পর্যন্ত মাঠে দুটি পেনাল্টি হয়েছে দুটি থেকে দুই দল এক এক গোলের সমতায় এখন পর্যন্ত এখনো প্রথমার্ধের খেলা শেষ হয় নাই দেখা যাক শেষ পর্যন্ত খেলার ফলাফল কি হয় প্রথম পেনাল্টি পেয়েছিল কালীবাজার মোহাম্মদপুর ক্রীড়া একাদশ আর সেকেন্ড পেনাল্টি পেয়েছে হচ্ছে তজুমুদ্দিন উত্তরবাজার ক্রীড়া একাদশ সবাই এক এক গোলেই সমতায় আছে এখন পর্যন্ত দ্বিতীয়ার্ধের খেলাও শেষ দ্বিতীয়ার্ধের খেলা শেষে এখন পর্যন্ত খেলার ফলাফল মানে উভয় দলে পেনাল্টিতে 1-1 আজকের খেলা সমতার মাধ্যমে শেষ হয়েছে তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ